নমস্কার, সহজ হেসেলে আপনাদের স্বাগতম। আজকের সহজ হেসেলের রেসিপি হচ্ছে মাটন কালাভুনা। মাটন কালাভুনার জন্য আমি 1 কিলো মাটন নিয়েছি, যেটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এছাড়াও মাটন কালাভুনার জন্য পেস্ট করার যে উপকরণগুলো সেগুলো হলো 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 50 গ্রাম রসুন, 50 গ্রাম আদা, 2টো তেজপাতা, কুচনো ধনেপাতা, 6 থেকে 7টা শুকনো লঙ্কা, 15 থেকে 20টা গোলমরিচের গোটা গোলমরিচ এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এছাড়া আমি এখানে নিয়েছি 300 গ্রাম কুচনো পেঁয়াজ, যেটা 200 গ্রাম পেঁয়াজ বেরেস্তার জন্য ব্যবহার করব এবং 100 গ্রাম পেঁয়াজ আমি মাটন ম্যারিনেট করার সময় ব্যবহার করে নেব। তো চলুন দেখে নেওয়া যায়। শুকনো কড়াইয়ে আমি যে মশলাগুলো ড্রাই করব সেগুলোর মধ্যে আছে 1 চামচ মোহরি, হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, 10-12টা গোটা গোলমরিচ, 8-9টা ছোটো এলাচ, দারচিনি 2 টুকরো, 2টো শুকনো লঙ্কা, 8-9টা লবঙ্গ, জয়িত্রী এবং জায়ফল অর্ধেক। এগুলোকে শুকনো কড়াইয়ে আমি ড্রাই করে নেব। এছাড়া 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো। 2 মিনিট ভেজে ঠান্ডা করে আমি মিক্সচার মেশিনে এটাকে গুঁড়ো করে নেব। মাটন ম্যারিনেট করার জন্য স্বাদ মতো লবণ নিয়ে নেব এবং সাথে হলুদ গুঁড়ো রঙের জন্যে, এছাড়া কুচনো 100 গ্রাম পেঁয়াজ এবং 100 গ্রাম টক দই। এখানে আমি ভাগীরথীর টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো কোম্পানির টক দই আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আমার পেস্ট করা পুরো মশলাটা নিয়ে ভালো করে মেখে নেব এবং মেখে 1 ঘন্টা মতো মাটনটাকে আমি ম্যারিনেট করে রেস্টে রেখে দেব। এবং এর পরের স্টেপ, কড়াই 200 গ্রাম সরিষার তেল গরম করে কুচনো পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ বেরেস্তা মোটামুটি রেডি। এটাকে আমি তুলে শুকনো পেপারে কিংবা টিস্যু পেপারে তুলে রেখে দেব। এবং ওই তেলেই ফোড়নের জন্যে হাফ চামচ গোটা জিরে এবং 8-10টা কুচনো রসুন আমি দিয়ে দেব এবং 2 মিনিট ধরে আমি হালকা হিটে আমি ভেজে নেব। এবং অন্যদিকে আমি ম্যারিনেট করা মাটন কুকারে 6টা সিটি মেরে 80% মতো সেদ্ধ করে রেখে দিয়েছি। তো চলুন, আমার 2 মিনিট ফোড়নের রসুন ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে আমি আমার কুক করা 80% কুক করা মাটনগুলো দিয়ে দেব। এখানে একটা জিনিস আমি পাইনি, সেটা হচ্ছে মাটন কালাভুনার জন্য যে চুই ঝাল, সেটা আমি পাইনি বা রেডি ছিল না আমার কাছে বলে আমি চুই ঝাল দিতে পারিনি। চুই ঝাল ছাড়া মাটন কালাভুনা হয় না। 20 মিনিট হাই হিটে আমি মাটনটাকে রান্না করে নেব, যতক্ষণ না মাটনের যে জল, সে জলটা একদম শুকিয়ে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জলটা শুকিয়ে আসে। এই মুহূর্তে আমার যে পেঁয়াজ বেরেস্তার যে গুঁড়ো করেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তার গুঁড়োটা আমি উপর থেকে ছড়িয়ে দেব এবং ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে নেড়ে 2 মিনিট রান্না করে নেব। এবং 2 মিনিট পরে আমার যে গোটা মশলার যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গোটা মশলার গুঁড়োগুলো দিয়ে আবার আমি 2 মিনিট এটাকে ভালো করে কুক করে নেব। 2 মিনিট ভালো করে নেড়ে কুক করে নেব এবং লো হিটে 5 মিনিট আমি ঢাকা দিয়ে ছেড়ে দেব। 5 মিনিট পরে মোটামুটি আমার মাটন কালাভুনা তৈরি। মাটন কালাভুনা আমার তৈরি। এই মাটন কালাভুনা আপনি রুটি, ভাত, পরোটা সাথে খেতে পারেন।
গার্নিশের জন্য আদা থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম, ধনে পাতা আমি উপর থেকে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার মাটন কালাভুনা রেডি। সহজ হেসেলে যদি আপনাদের মাটন কালাভুনা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।